আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমি ময়মনসিংহ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি। উম্মে হাবিবা আক্তার, প্রভাষক সমাজবিজ্ঞান, বোলা ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গত ক্লাসেও আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সমাজবিজ্ঞান বৈজ্ঞানিক মর্যাদা এই অধ্যায়টি আলোচনা করেছিলাম। আজকেও আমি এই দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। আলোচনা আগে তোমাদের আমি একটি ছবি দেখাচ্ছি। দেখো, এখানে ছবিগুলি লক্ষ্য করো। হ্যাঁ, দেখেছো? এখানে ছবিগুলো দেখে কি বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমাদের আলোচনার বিষয়টা কি হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গবেষণা পদ্ধতি। আজকে আলোচনা করব সমাজ বিজ্ঞানের যে ব্যবহৃত প্রধান প্রধান গবেষণা পদ্ধতি রয়েছে। এই প্রধান প্রধান গবেষণা পদ্ধতির মাঝে আমি দুটি পদ্ধতি আজকে আলোচনা করব। একটি পদ্ধতি আলোচনা করব দার্শনিক পদ্ধতি, আর একটি হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। এখন এই আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো শিক্ষার্থী বৃন্দ তোমরা বলতে পারবে, পদ্ধতি কি সেগুলি বলতে পারবে, দার্শনিক পদ্ধতি কি তা বলতে পারবে। দার্শনিক পদ্ধতির কিছু সুবিধা আছে, আবার অসুবিধাও রয়েছে, সেগুলিও তোমরা বলতে পারবে। ঐতিহাসিক পদ্ধতি কি, ঐতিহাসিক পদ্ধতির সুবিধা অসুবিধা রয়েছে, সেগুলো বিশ্লেষণ করতে পারবে। এখন প্রথমে আমি যাচ্ছি পদ্ধতি কি। পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে পদ্ধতি বলতে বোঝায় কোনো কিছু সম্পাদন করার উপায়, কোনো কিছু সম্পাদন করার উপায় বা পন্থাকে আমরা পদ্ধতি বুঝি। পদ্ধতির ইংরেজি শব্দ কি? মেথড। পদ্ধতির ইংরেজি শব্দ হচ্ছে মেথড। মেথড শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে শব্দটি সৃষ্টি হয়েছে। এই গ্রিক শব্দ দুটি হচ্ছে প্রথম হচ্ছে মেটা। মেটা মেটা শব্দটির অর্থ হচ্ছে সাথে, শব্দের অর্থ হচ্ছে সাথে। আর আরেকটি শব্দ হোডুস। হোডুস শব্দের অর্থ পন্থা বা উপায়। তাহলে ইংরেজি পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? মেথড। মেথড শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। এই গ্রিক শব্দ দুটি হচ্ছে মেটা আর হচ্ছে হোডুস। আবেদনিক অর্থে কি বোঝায়? কোনো কাজ সুশৃঙ্খলভাবে সম্পাদনের উপায়ই হলো পদ্ধতি। কোনো কাজ সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সম্পাদন করার উপায়ই হচ্ছে কি? পদ্ধতি। এখন আমি দার্শনিক পদ্ধতি, প্রথমে দার্শনিক পদ্ধতি আলোচনা করব। আধুনিক সমাজবিজ্ঞানের জনক যিনি অগাস্টুস এবং হারবার্ট স্পেন্সার প্রমুখ সমাজবিজ্ঞানের ঘটনা বা বিষয় বিশ্লেষণে দার্শনিক পদ্ধতি প্রয়োগ করেছেন। বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করার ক্ষেত্রে এই দার্শনিক পদ্ধতিটা প্রয়োগ করেছেন। আবার মার্কিন সমাজবিজ্ঞানী কুলি বলেছেন, গবেষণাধীন ব্যক্তি সমষ্টির আচরণের গুরুত্ব উপলব্ধি করতে হলে পর্যবেক্ষককে উক্ত গবেষণাতে মানে দার্শনিক পদ্ধতি ব্যক্তি এবং ব্যক্তি সমষ্টির চিন্তা ভাবনা, অনুভূতি ও মনোজগতের গভীরে প্রবেশ করতে হবে। এখন দার্শনিক পদ্ধতির কিছু সুবিধা রয়েছে। দার্শনিক পদ্ধতির কিছু সুবিধা রয়েছে। এই সুবিধাগুলি হলো, এই দার্শনিক পদ্ধতি গোটা সমাজকে যথার্থভাবে ব্যাখ্যা করা যায়। আবার
জ্ঞাত জ্ঞান মানে থেকে অজ্ঞাত জ্ঞানে পদার্পণ করতে হলে দার্শনিক পদ্ধতি খুবই কার্যকর। জানা জ্ঞান থেকে অজানা জ্ঞানে পদার্পণ করতে হলে এই দার্শনিক পদ্ধতি খুবই কার্যকর। আবার সামাজিক গবেষণার জটিল বিস্তৃত পর্ব থেকে সহজ সরল পথে ফিরিয়ে আনতে দার্শনিক পদ্ধতি বিশেষ সহায়ক। সামাজিক গবেষণার জটিল এবং বিস্তৃত পর্ব থেকে সহজ এবং পথে ফিরিয়ে আনতে এই দার্শনিক পদ্ধতি কি খুব সহায়ক ভূমিকা পালন করে থাকে। তারপরে সবচেয়ে শেষে যে সুবিধা হচ্ছে, এই পদ্ধতি সামাজিক বিষয় নিয়ে পার্টিকুলার নলেজ পরিবর্তিত হয়ে ইউনিভার্সাল নলেজে পরিণত হয়। এই ছিল দার্শনিক পদ্ধতির সুবিধা। এখন দেখো দার্শনিক সুবিধা পদ্ধতির যেমন সুবিধা রয়েছে তেমনি আবার অসুবিধাও রয়েছে। এখন আমি দার্শনিক পদ্ধতির যে অসুবিধাগুলি রয়েছে সেগুলো তোমাদের বলছি। এটা গোটা সমাজকে, এই দার্শনিক পদ্ধতি গোটা সমাজের সমাজ সংক্রান্ত বিষয়াদি জানার প্রক্রিয়া। কোনো স্পেসিফিক সোশ্যাল কন্টেন্ট নিয়ে গবেষণা করে না, সম্ভব হয় না। কোনো স্পেসিফিক সমাজ সোশ্যাল কন্টেন্ট দিয়ে গবেষণা করতে সক্ষম হয় না এই দার্শনিক পদ্ধতি। দার্শনিক পদ্ধতি একটি অবৈজ্ঞানিক পদ্ধতি। তারপরে দার্শনিক পদ্ধতিতে গবেষণা করতে গিয়ে গবেষক অনেক সময় সংগৃহীত যে তথ্য তা আপাতত সত্য আবার আপেক্ষিক সত্য বস্তুনিষ্ঠ নয় এরূপ মন্তব্য করে গবেষণাকে পদ্ধতিকে ব্যর্থ করে দেবে। নাকি এটা সত্য হতেও পারে আবার নাও হতে পারে, এরকম ধারণা দিয়ে এটাকে ব্যর্থ চিহ্নিত করে। এখন আমি তোমাদের আলোচনা করব ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতিটা দার্শনিক পদ্ধতি আলোচনা করে এখন ঐতিহাসিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে তোমাদের সমাজবিজ্ঞানী জি হার্ট বলেন, ইতিহাস হলো কি অতীতের সমাজবিজ্ঞান। ইতিহাস হলো অতীতের সমাজবিজ্ঞান আর সমাজবিজ্ঞান হলো বর্তমান ইতিহাস। ইতিহাস হলো অতীতের যে সমাজবিজ্ঞান সেই সমাজবিজ্ঞান, আর সমাজবিজ্ঞান হলো বর্তমানে যে ইতিহাস সেই ইতিহাস। সমাজ জীবনে প্রতিটি ঘটনারই একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। বর্তমানে যে ঘটনাগুলো রয়েছে সেগুলি প্রত্যেকটি একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। ঐতিহাসিক পটভূমির সূত্র ধরে গবেষক নানা পর্যায়ে অনুসন্ধান করে ভবিষ্যৎ সম্পর্কে গ্রহণ করে। এই পদ্ধতি পরীক্ষিত গবেষক অতীত ঘটনার উপর লিখিত দলিল, পুস্তক, ডায়েরি সহ বহু উপকরণ সংগ্রহ করে। মানে লিখিত ডায়েরি, তারপরে দলিল, পত্র, এগুলি সংগ্রহ করে। সংগৃহীত উপকরণ গবেষক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ। গবেষক কি করেন, এগুলিকে নিখুঁতভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করে থাকেন। সমাজবিজ্ঞানের ঐতিহাসিক পদ্ধতির যে ডকুমেন্ট, স্টাডি, দলিলপত্রাদি, খুঁটিনাটি বিষয়, কৌশল, নির্দেশের সাথে গবেষণা করে থাকেন। ইতিহাস যেহেতু পরিস্থিতি ও পরিবেশের ফসল, সেহেতু ঐতিহাসিক তথ্য সামাজিক প্রেক্ষাপটে নানা ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। এই ঐতিহাসিক পদ্ধতির কয়েকটি স্তর রয়েছে। এই স্তরগুলো হচ্ছে, প্রথম যে স্তরটা, ইতিহাস সংশ্লিষ্ট সমস্যা নির্বাচন করতে হবে। প্রথমে আমাদের ইতিহাস সংশ্লিষ্ট কিছু সমস্যা নির্বাচন করতে হবে। নির্বাচন করতে হবে সম্পর্কিত, ইতিহাস সম্পর্কিত হতে হবে। সমস্যাটি ইতিহাসের তাৎপর্য কিনা সে সম্পর্ক বিবেচনা করতে হবে। তথ্য সংগ্রহ যেহেতু করতে গিয়ে যেন সময় সাপেক্ষ ব্যাপার হয়, সে কারণে গবেষকের সার্বিক প্রস্তুতি, যেমন সময় সাপেক্ষ, সময় নিশ্চিত করতে হবে। সেই সময় সম্পর্কে ধারণা, সেই সম্পর্কে কি করতে হবে, গবেষককে সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই গবেষণা করতে গিয়ে অবশ্যই সময়, অর্থ, তারপরে অনুসন্ধান ক্ষেত্র, সম্ভাব্য দলিলপত্র অবস্থান, যেগুলো সহজলভ্য প্রভৃতি বিষয়ে বিবেচনাগুলো লক্ষ্য রাখতে হবে। তারপরে হচ্ছে তথ্যের শনাক্তকরণ। গবেষককে গবেষণা করতে গিয়ে এই তথ্যের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো, তথ্যগুলো কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, এটাকে পরিকল্পনা করতে হবে। গবেষণার জন্য বিষয় নির্বাচনের পর গবেষক ঐতিহাসিক দলিল, কাগজপত্র, গবেষণাদি, সরকারি বেসরকারি রেকর্ড প্রভৃতি নানা ধরনের যে তথ্যের উৎস বা প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হতে হয়।
তারপরে তথ্য সংগ্রহ, এই যে তথ্য শনাক্ত করা হলো, তথ্য শনাক্ত করা হলে এই তথ্যগুলি যে সংগ্রহ করতে হবে, এই সংগ্রহ ক্ষেত্রে দুটি উৎস গ্রহণ করে, একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে মাধ্যমিক। প্রাথমিক উৎসগুলো হচ্ছে জীবনীপন্থী নথি, তারপরে হচ্ছে ব্যক্তিগত দিনলিপি, তারপরে প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিক বর্ণনা প্রভৃতি হচ্ছে প্রাথমিক। আর মাধ্যমিক উৎস হচ্ছে সব ধরনের লেখা বা ঘটনা সংগৃহীত হওয়ার পরে লিপিবদ্ধ করা হয়েছে, যে লিপিবদ্ধ করা হয়েছে সেগুলোকে কি বলা হয়, মাধ্যমিক তথ্য বলা হয়। তারপরে এই যে তথ্য সংগ্রহ করা হলো, তথ্য সংগ্রহ করার পরে তথ্যকে বিশ্লেষণ করতে হবে। তারপরে হচ্ছে তথ্য বিশ্লেষণ, এগুলিকে সংগ্রহিত পর্যালোচনা করে এগুলিকে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে বিশ্লেষণ করে কোন ক্ষেত্রে সংগৃহীত করে সেই তথ্যকে বিশ্লেষণ করে এই সম্পর্কে গবেষককে চিন্তা ভাবনা করতে হবে। তারপরে এই যে তথ্য ইতিহাস ভিত্তিক সংশ্লিষ্ট সমস্যা নির্বাচন করতে হবে, তারপর তথ্য যে শনাক্ত করার পরে তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য সংগ্রহ করার পর তথ্য বিশ্লেষণ করতে হবে। এই বিশ্লেষণ করার পরে এই যে তথ্যগুলি, যে সিদ্ধান্তগুলি পাওয়া গেলে এই সিদ্ধান্ত উপনীত হতে হবে, এই সিদ্ধান্তগুলি নিয়ে ভবিষ্যতে একটা বাণী তৈরি করতে হবে। এখন এই ঐতিহাসিক পদ্ধতির যে তথ্য বিশ্লেষণ, এই তথ্যগুলি বিশ্লেষণের যে উৎস, এই উৎসকে আবার গডাস্ক্যাটস একটি ছকের মাধ্যমে উল্লেখ করেছে। এখানে দেখো, তোমাদের সামনে আমি একটি ছক তুলে ধরেছি। দেখো, ঐতিহাসিক পদ্ধতি উৎস, সুনির্দিষ্ট তথ্য। সুনির্দিষ্ট তথ্য কোনগুলো? দেখো, ঘটনাপঞ্জি, বার্ষিকী, জীবনী গ্রন্থ, বংশতালিকা, ঐতিহাসিক যে চিত্র, ভাস্কর্য, অঙ্কিত মুদ্রা, এগুলো হচ্ছে সুনির্দিষ্ট তথ্য। এই তথ্যগুলি নিয়ে গবেষণা, ঐতিহাসিক পদ্ধতি গবেষণা করে থাকেন। তারপর প্রামাণ্য যে উৎসটা হচ্ছে পোশাক, খাদ্য, ভাষা, সামাজিক প্রতিষ্ঠান, হস্তশিল্প, বাসনপত্র, হাতিয়ার, সাহিত্য, প্রথা, সমাধিচিত্র, এগুলো হচ্ছে প্রামাণ্য। তারপর দেখো অন্যান্য, মানে এগুলো ব্যতীত আরো কিছু জিনিস আছে, এগুলোকে আরেকটু ভাগে ভাগ স্তর করেছে। সেগুলো হচ্ছে খোদিত লিপি, স্মৃতি, স্থাপত্য, সরকারি নথিপত্র। এখন আমি এই যে ঐতিহাসিক পদ্ধতির যেমন কিছু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। এখন তোমাদের সামনে আমি সুবিধাগুলি তুলে ধরব। ঐতিহাসিক পদ্ধতি সনাতন ধারা সমাজ গবেষণার জন্য ঐতিহাসিক পদ্ধতি কি অপরিহার্য। সনাতন যে সনাতন ধর্ম ধারা সমাজ গবেষণা আছে, এটির জন্য অপরিহার্য। তৎকালীন সমাজ ব্যবস্থায় কিরূপ তা জানার জন্য এই পদ্ধতি গুরুত্বপূর্ণ। মানে তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন চলছে, কিভাবে কিরকম হবে, সেই তথ্য জানার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ববংশী বংশধরদের জীবন প্রণালীর যাবতীয় বিষয় জানার জন্য ঐতিহাসিক পদ্ধতি অত্যন্ত অপরিহার্য। ঐতিহাসিক বা দার্শনিক পদ্ধতির মতো ঐতিহাসিক পদ্ধতির কিছু অসুবিধা রয়েছে। এখানে বর্তমান যে ঐতিহাসিক পদ্ধতির অসুবিধাগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, বর্তমান সম্পর্কে জানতে হলে ঐতিহাসিক পদ্ধতি ব্যর্থ। বর্তমান কিছু জানতে হলে ঐতিহাসিক পদ্ধতি কি ব্যর্থ। যেহেতু ইতিহাসে সকল বিষয় উঠে আসে না, তাই অতীত সমাজের সকল তথ্য এই পদ্ধতিতে জানা যায় না। ইতিহাসের সকল বিষয় এই ঐতিহাসিক পদ্ধতিতে উঠে আসে না, তাই অতীত যে সমাজের সকল তথ্য এই পদ্ধতিতে জানা যায় না। ফলে এটি একটি অসম্পূর্ণ এবং অসমাপ্ত একটি গবেষণা। এটি হচ্ছে অসম্পূর্ণ এবং অসমাপ্ত গবেষণা। তারপর হচ্ছে সমাজে ক্ষুদ্র একটি বিষয় নিয়ে গবেষণা করতে ইতিহাসের দ্বারস্থ হলে অনেক সময় পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। ছোট একটা জিনিস নিয়ে যদি গবেষণা এই ইতিহাস পদ্ধতির নেওয়া হয়, ঐতিহাসিক পদ্ধতি দ্বারস্থ হওয়া হয়, এক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। ফলে গবেষণার যে প্রকৃতির চিত্র, সেই প্রকৃতির চিত্রগুলো এখানে কি থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়, সে মানে স্পষ্টভাবে উঠে আসে না। গবেষণাটি যথাযোগ্য গণ্য করা হয় না। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যে বিষয়গুলি আলোচনা করেছি, কি আলোচনা করেছি, দার্শনিক পদ্ধতি কি, দার্শনিক পদ্ধতির যে
সুবিধা আছে সেই সুবিধাগুলি আলোচনা করেছি। ঐতিহাসিক পদ্ধতি কি, ঐতিহাসিক পদ্ধতির সুবিধা অসুবিধা আলোচনা করেছি। এবং গত ক্লাসে আমি তোমাদের বৈজ্ঞানিক পদ্ধতি আলোচনা করেছিলাম। বৈজ্ঞানিক পদ্ধতি কৃষি আছে। এই দ্বিতীয় অধ্যায়ের আলোচনা প্রকৃতিতে আমি তোমাদের সামনে একটি একক কাজ রেখেছি। দেখো এখানে আমি তোমাদের জন্য একটি কাজ রেখেছি, ঐতিহাসিক পদ্ধতি কি এটা আলোচনা করব। বাসায় বসে সুন্দর করে এই আলোচনাটা খাতায় সুন্দর করে লিখে ফেলবে। কিছুক্ষণ আগে বললাম যে আমি গত ক্লাসে আর আজকের ক্লাস দুটি মিলিয়ে তোমাদের সামনে আমি একটি মূল্যায়ন প্রশ্ন রেখেছি, সৃজনশীল প্রশ্ন। দেখো সৃজনশীল প্রশ্ন হচ্ছে, রাব্বি গত কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামে একটি গোষ্ঠীর সাথে বসবাস করে তাদের জীবনযাপন পদ্ধতি, বিভিন্ন আচার-অনুষ্ঠান দেখে তথ্য সংগ্রহ করে আসছে। রাব্বির ইচ্ছা তথ্য সংগ্রহ শেষ করে এসব তথ্যকে বিশ্লেষণ করে একটি গবেষণা পুস্তক রচনা করা। প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক পদ্ধতি কি? দ্বিতীয় প্রশ্ন, সমাজবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান? এটা ব্যাখ্যা করবে। উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন গবেষণা পদ্ধতি অনুসন্ধান করা হয়েছে? ব্যাখ্যা করবে। উদ্দীপকে এই সমাজ কোন আলোচনা করেছে, অনুসন্ধান করেছে সেটা ব্যাখ্যা করবে। তোমরা কি মনে করো রাব্বির গবেষণা কার্য বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্লেষণ করো। এই মূল্যায়নটা তুমি বাসায় এখন বসে করে ফেলো। এবং তোমাদের সামনে একটি বাড়ির কাজ রেখেছি। বাড়ির কাজটি হলো দার্শনিক পদ্ধতি কি, দার্শনিক পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি ব্যাখ্যা করবে। একক কাজ আর বাড়ির কাজ দুটি তোমরা বাসায় বসে সুন্দর করে করে রাখবে। আজকে আলোচনার বিষয় আমার এ পর্যন্ত ছিল। পরবর্তী ক্লাসে দেখার জন্য সবাইকে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সুন্দরভাবে পড়াশোনা সেই আশা করছি।